হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলকাতা ভ্রমণের দ্বিতীয় দিনের ভ্রমণ ভিডিও। আর আজকে আমরা যাব কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিট করার জন্য। তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি আর আমরা এখানে উঠেছিলাম দ্য ক্রিস্টাল হোটেলে। সেখান থেকে আমরা একটা ট্যাক্সি বুকিং করে বেরিয়ে পড়েছিলাম কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। আর সকালটা খুবই ভালো ছিল, হালকা হালকা মেঘলা ছিল আর খুবই অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর রাস্তাঘাটেও কোনো জ্যাম ছিল না, আর মাঝে মাঝে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছিল। আর এটা কিন্তু খুবই সুন্দর ছিল, আপনারা চাইলে কিন্তু ঘোড়ার গাড়িতে করেও আপনারা ভ্রমণ করতে পারেন। তো আমরা প্রায় চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি। আর এখন আমরা এখানে নেমে ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কালেক্ট করব। আর এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল কয়টার সময় খোলে, কী দিন বন্ধ থাকে, কয়টায় বন্ধ হয়, সে তথ্যটা জেনে নিতে পারবেন। আর যেহেতু আমরা ফরেনার ছিলাম, সেজন্য আমাদের কাছ থেকে প্রত্যেকের জন্য 100 রুপি করে টিকিটের মূল্য নিয়েছিল। আর টিকিটটা কেটে আমরা মেইন যে গেট থাকে সেখান থেকেই প্রবেশ করেছি ভিতরে। মাশাআল্লাহ অনেক সুন্দর, ভিতরটা দেখেই মনটা জুড়িয়ে গেল। আর সামনে ঢুকেই বিশাল বড় বড় গার্ডেন দেখতে পারবেন। আর গার্ডেনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক ফুল ফুটেছে, বেশ দারুণ লাগছিল। বাইরে থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অসাধারণ লাগছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা সময় একটু ফটোশ্যুট করলাম, আমি আর আপনাদের ভাইয়া। তো পরিবেশটা খুবই ঠান্ডা ছিল, অনেক ভালো লাগছিল। আর এর ভিতরে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিল। বাইরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে অনেকটা সময় বাইরে কাটিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করছি মিউজিয়ামের প্রবেশের সময় আপনাদের এখানে ব্যাগ চেক করা হবে এবং আপনাকে চেক করেই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করানো হবে। তো ঢুকেই দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। আর আপনারা ভেতরে ঢুকলেই নজর করবে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু, অসাধারণ সুন্দর। সব কিছুই কিন্তু নজর কাড়ার মতো রয়েছে, তাদের অসংখ্য ব্যবহারযোগ্য জিনিসপত্র, যেটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা অনেক বড় এরিয়া নিয়ে, প্রায় 64 একর জমির উপর নির্মিত। আর এটা অনেক পুরাতন, প্রায় 100 এর অধিক বছর পুরাতন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। কিন্তু ঢুকলে আপনাদের মনেই হবে না যে এত পুরাতন। এছাড়াও অনেক সুন্দর সুন্দর পেইন্টিংও রয়েছে, যেগুলো আসলেই নজর কাড়ার মতো। আর এখানেও আপনারা পেয়ে যাবেন কয়টার সময় এটা ওপেন হবে, বন্ধ হবে এবং কোন কোন দিন বন্ধ থাকে, সকল তথ্যই পেয়ে যাবেন। তো মাশাআল্লাহ ভেতরটা ঘুরে দেখতে এতটাই ভালো লাগছিল। যদি আপনারা কখনো কলকাতায় যান, অবশ্যই কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একবার হলেও ভ্রমণ করে আসবেন। পেইন্টিংগুলো জাস্ট অসাধারণ, নজর কাড়া। প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এটাই দেখবেন, আপনাদের কাছে সেটাই ভালো লাগবে। অনেক কিছু জানার, শেখার রয়েছে এর ভিতর থেকে। তো বেশ ভালোই লাগছিল, সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রত্যেকটা কক্ষই অসংখ্য সুন্দরভাবে সজ্জিত ছিল এবং বেশ কিছু জানার তথ্য ছিল। আর এখানে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু ছাড়াও আরও অনেক স্ট্যাচু রয়েছে। আর এটা নির্মাণ কিন্তু 1906 থেকে 1921 সালের ভিতরে নির্মাণ করা হয়েছে। আর ভিতরে অনেক পায়রা ছিল, উড়ে উড়ে বেড়াচ্ছিল, বেশ ভালো লাগছিল। এত নিখুঁত কারুকার্য আপনারা যদি সামনাসামনি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের কারুকার্যটা কতটা সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। মাশাআল্লাহ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে অনেক ভালো লাগলো। তো অবশ্যই আমার ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন আপনারা। আর অবশ্যই সময় পেলে একবার হলেও ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেয়ে আপনারা দর্শন করে আসবেন। মিউজিয়ামের ভেতরের প্রত্যেকটা কক্ষ
দেখতে দেখতে কখন যে আপনার হাতের থেকে সময়টা চলে যাবে আপনারা কিন্তু টেরই পাবেন না। তো আপনাদের ভাইও সব কিছু অল্প অল্প করে ফোনে ক্যাপচার করছে। আর সময় বাড়ার সাথে সাথে লোকজনের উপস্থিতিও অনেক বেড়ে গিয়েছে। সবাই যারা বাইরে থেকে এসেছে এবং যারা এদেশে তারাও টুকটাক, এবং ফরেনার কান্ট্রি থেকেও অনেক লোক এসেছে এটা ভিজিট করার জন্য। আর এখন আমরা দোতলায় উঠব। দুই দিকে দুটো সিঁড়ি রয়েছে, আপনারা যেটা দিয়ে চাইবেন সেটা থেকে আপনারা দোতলায় উঠতে পারবেন। তো চলে এসেছি আমরা দোতলায়। আর এখানে কিন্তু প্রজেক্টরে বিভিন্ন ইতিহাস, গণ্যমান্য ব্যক্তিদের বিভিন্ন তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। তাছাড়া রয়েছে সেই সময়ের বিভিন্ন পত্রিকা, পিস্তল যেগুলো ব্যবহার করা হতো সেগুলোর বিভিন্ন কালেকশন কিন্তু এখানে সংগ্রহ করা রয়েছে। বেশ ভালোই লাগছিল সব কিছু ঘুরে ঘুরে দেখতে। অনেক কিছু তথ্যই কিন্তু আপনারা এখান থেকে পাবেন। আর এটা হলো সে সময়ের পত্রিকার একটা ছবি, আর এটা হলো নোটিশ। তো মাশাআল্লাহ সব কিছু খুব সুন্দরভাবেই উপভোগ করলাম। আর এখন আমরা অন্য একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। যেটা দিয়ে উঠেছিলাম সেটা থেকে নামবো না, অপোজিটটা থেকে আমরা নামবো। আর এখান থেকে আপনারা ভিক্টোরিয়ার পেছন দিকের দৃশ্যটাও দেখতে পারবেন। অনেক সুন্দর লাগে এখান থেকে দেখতে। এখন আমরা দোতলা থেকে নেমে যাব। আর দোতলা থেকে নেমে গেলেই কিন্তু আপনারা এখানে বের হওয়ার সিঁড়িটাও পেয়ে যাবেন। তো মাশাআল্লাহ সব কিছু দেখে এখন আমরা বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছিল, ভেতর থেকে বের হতে ইচ্ছে করছিল না। তারপরেও অনেকটা সময় রয়েছে, প্রায় 4-5 ঘন্টার মতো আমরা এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখলাম। আর এখন আমরা কিছুটা সময় পুলের সাইডে বসেছিলাম। অনেক বেঞ্চও করে দেওয়া রয়েছে আপনাদের বসার জন্য। তা অবশ্যই কিন্তু সময় পেলে একবার কলকাতার এই ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আপনারা পরিদর্শন করতে পারেন। আর এখন আমরা ভ্রমণ শেষ করে এখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাব, এবং সেই ভিডিওটা আপনাদের পরবর্তীতে আবারও শেয়ার করব। আর ভিডিওর সঙ্গে যে সকল বন্ধুরা রয়েছেন অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, এবং খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকে যাবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।